যখনই আমরা মায়ের কাছে যাই ওখানে গেলে একটা করে দেশি মোরগ খাওয়া হয়। এবারও কাকা আমাদের জন্য একটা মোরগ রেখেছে, তাই আজকে এটাই আমাদের রান্না হবে দুপুরে। এই যে কাকা কেটে কুটে পরিষ্কার করে দিচ্ছে, আর বাড়িতে তো নিজেকেই কাটতে হয় আর নিজেকেই পরিষ্কার করে নিতে হয়। যাই হোক, কাকা কেটে পরিষ্কার করে দিচ্ছে, আমি ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমেই ভাতগুলো বসিয়ে দিই। আজকে দেশি চালের ভাত রান্নবো, মানে বাড়িতে সেদ্ধ চালের ভাতটা রান্না করব। এত হাড়টা শক্ত যে কাকা তা দিয়ে কেটে দিচ্ছে। কড়াইতে তেল গরম করে আলুগুলো ভাজা হয়ে গেল। আলু ভাজা তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেল। এর উপরে কাঁচা লঙ্কাটাও একটু ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিলাম মাংসটা একটু নাড়াচাড়া করে লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা আর ধনে বাটা সবকিছু দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাংসটা বেশ ঢাকা চাপা দিয়ে অনেকক্ষণ কষাতে হবে। এই মাংসগুলো খেতে একটু চিট হয়, তাই মা অনেকক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে মাংসটা কষিয়ে নিল। মাঝখানে মা দুটো গোটা রসুন দিয়ে দিল। এরকম দেশি মুরগির মাংসে গোটা রসুন দিয়ে খেতে বেশ ভালো লাগে। কষানো হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দিল এক কড়াই। এই মাংসটা কিন্তু একটু প্রেশার কুকারে দিয়ে 4-5টা সিটি মেরে একটু সেদ্ধ করে নিলে মন্দ হয় না। ভাজা আলু দিয়ে এবার একটু ফুটিয়ে গরম মশলা মিশিয়ে নামিয়ে দিলাম। একদমই তৈরি মুরগির